আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ বিইذনিল্লাহ ঘন্টা ব্যাপী থাকছে এবং আপনাদের করা জীবন জিজ্ঞাসার উত্তর কোরআন এবং হাদিসের আলোকে দেওয়ার চেষ্টা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক, আপনার যে কোনো জীবন জিজ্ঞাসা সংক্ষেপে স্পষ্ট করে মন্তব্যের করে লিখুন। আমরা ইনশাআল্লাহ আপনার প্রশ্ন উত্তর দেওয়ার আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখব। প্রিয় দর্শক, আপনারা এই অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে, আসন্না ফাউন্ডেশন ভেরিফাইড ফেসবুক পেজে, আমাদের ভেরিফাইড ইউটিউব চ্যানেল এবং অন্যান্য পেজ ও চ্যানেল সমূহে একযোগে যে কোনো জায়গায় প্রশ্ন করলেই ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা আমরা অব্যাহত রাখবো। আমার ছেলেকে প্রাইভেট মাদ্রাসায় পড়াই। মাদ্রাসাটা ভাড়া ভবনে পরিচালিত হয়। ওয়াক্তিয়া নামাজ ওরা মাদ্রাসার ভেতরেই পড়ে, জুমার নামাজও ভেতরেই পড়ে। ভাড়া ভবনে জুমার নামাজ আদায় করলে নামাজ হবে কিনা, বাইরে বের হলে নাকি ছাত্ররা পালিয়ে যাওয়ার সম্ভাবনা আছে? প্রথম কথা হলো যে যেই জায়গায় ওয়াক্তিয়া নামাজ আদায় করছে তারা ভাড়া ভবনে, সেখানে তারা জামাতের সাথে জুমার নামাজ আদায় করলেও আদায় হয়ে যাবে, অতএব তাদের নামাজ হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। তবে নামাজ, বিশেষ করে জুমার নামাজ মসজিদে গিয়ে পড়াটাই হলো শরিয়ার নির্দেশ এবং সেটাই কর্তব্য। কোনো ওজোরের ভিত্তিতে যদি মসজিদে না যেয়ে কোনো ভবনে আদায় করা হয় তাহলে সেটা জায়েজ আছে, তবে এটা মূল নিয়ম না। এখন কোনো মাদ্রাসা যদি নিয়মিত এরকম করতে থাকে যে সবসময় ভবনের মধ্যে নামাজ পড়ে মসজিদে না যায়, তাহলে সেক্ষেত্রে সত্যিই যদি সন্তানদের, শিক্ষার্থীদের বড় রিস্ক থাকে। অনেক মাদ্রাসা থাকে যে অনেক বেশি বাইরে আবাসিক নির্ভর এবং অনেক বেশি দুষ্ট ছেলেপেলে থাকে যাদের কন্ট্রোল করা কঠিন হয়ে যায়, মসজিদ দূরে হয়। এরকম সব পরিস্থিতি পর্যালোচনা করার পর যদি মনে হয় যে হ্যাঁ, এটা আসলে তাদের জন্য বিপদের কারণ হতে পারে এবং আপাতত তাদের জন্য এটাই সবচেয়ে উত্তম বিকল্প, তাহলে ঠিক আছে। এমনিতেই শুধুমাত্র একটু ঝামেলা হবে, ছাত্রদেরকে নিয়ে আসা, কন্ট্রোল করা, এইটুকু ঝামেলা এড়াতে গিয়ে যদি নামাজ মসজিদে না গিয়ে জুমার নামাজ অন্তত মাদ্রাসার ভবনে করা হয়, তো সেটা অনুচিত কাজ হবে। সন্তানদের মধ্যে বা শিক্ষার্থীদের মধ্যে যদি দুষ্ট থাকেও, তো সেটা সংখ্যা অনেক বেশি সাধারণত হয় না। শিক্ষকরা, দায়িত্বশীলরা যদি খুব ভালো করে মনিটরিং করেন তাহলে সেটা নিয়ন্ত্রণ করা অনেক ক্ষেত্রেই কিন্তু সম্ভব হয়। তারপরেও মসজিদে গিয়ে নামাজ পড়ার চেষ্টা করা উচিত। কোনো কারণে সেটা যদি অপারগতার পর্যায়ে চলে যায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই ভবনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। এরপরে প্রশ্ন হলো, আমার নানা ফাঁস টানিয়ে মারা গেছেন, তার ইসালে সওয়াবের উদ্দেশ্যে কোরআন খতম, কবর জিয়ারত করতে পারবো কিনা? করলে কি উনি সওয়াব পাবেন এবং কবরের শাস্তি কমবে? উত্তর হলো, আত্মহত্যা করা কবিরা গুনাহ, এটা আমাদের সবারই জানা। আত্মহত্যাকারী ব্যক্তির তিনি অমুসলিম হয়ে যান না, আত্মহত্যার ফলে তিনি কবিরা গুনাহে লিপ্ত হন, তিনি জাহান্নামে যাবেন। হাদিস যদিও স্থায়ীভাবে জাহান্নামে যাওয়ার কথা বলা আছে, কিন্তু মুহাদ্দিসগণ বা হাদিস বিশারদগণ বলেছেন এর মাধ্যমে মূলত দীর্ঘমেয়াদে সেই জাহান্নামে থাকার কিংবা আত্মহত্যাকে বৈধ মনে করলে তখন সেক্ষেত্রে এটি প্রযোজ্য হবে, হাদিসে সেটি বোঝানো হয়েছে। যাই হোক, তো আত্মহত্যা করলে যেহেতু কেউ অমুসলিম হয়ে যায় না, সো তার জন্য আপনি দোয়া করতে পারেন, ইসহারে সওয়াব করতে পারেন, বরং এগুলো তার আরো বেশি করা দরকার তার পক্ষ থেকে, যাতে করে আল্লাহ তাআলা তার প্রতি রহম করেন এবং অনুগ্রহ করেন। সম্প্রতি নেদারল্যান্ডসে অন্তত 9টি মসজিদে হেড লেটার বা ঘৃণাপূর্ণ চিঠি পাঠানো হয়েছে, যা রক্তসদৃশ পদার্থে লেখা হয়েছে বলে মনে করা হচ্ছে। এই ঘটনায় দেশটির মুসলিম সম্প্রদায়ের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ ও উৎকণ্ঠা। এ ধরনের ঘটনা এখানে নতুন নয়। এই পরিস্থিতিতে প্রবাসী মুসলমান হিসেবে আমাদের কিভাবে প্রতিক্রিয়া জানানো উচিত? ধন্যবাদ। প্রথম কথা হলো যে এটি আমাদেরও নজরে এসেছে, আমরা নিউজে দেখেছি, খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা। পৃথিবীতে যে মানুষগুলো আমাদেরকে সবসময় সংখ্যালঘুদের অধিকার আদায় করার জন্য সবক দিতে থাকে, ইনক্লুসিভ সমাজ গঠন করার জন্য চাপ দিতে থাকে, পুশ করতে থাকে, তারা এ ধরনের কাজ অহরহ করছে। উন্নত দেশগুলোর বেশিরভাগ দেশগুলোতেই কিন্তু এ ধরনের ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি। দুর্ভাগ্যজনক, অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত যে সেখানে মুসলিমদেরকে নানাভাবে হ্যারাসমেন্টের শিকার হতে হয়। উপর দিয়ে মুসলিমদের অনেক দেশ আছে যারা খুব বাহবা দেয় এবং তাদের হয়তো বুক চাপড়ায়, কিন্তু তলে তলে তাদেরকে ধ্বংস করবার জন্য হাজারটা ব্যবস্থা নেয়, শতটা ব্যবস্থা নেয় এবং তাদেরকে কোণঠাসা করে রাখে দিন শেষে। তো এই ধরনের পরিস্থিতি কোনো দেশে যদি হয় তাহলে সেক্ষেত্রে সেখানকার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে, পর্যালোচনা করে তারপর করণীয় ঠিক করতে হবে। এই জন্য ধৈর্য, প্রজ্ঞা এবং দায়িত্বশীলতার সাথেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এবং সেখানকার বাস্তবতাকে বিবেচনা করতে হবে, তারপরে উপযোগী প্রতিক্রিয়া জানাতে হবে। তো আমি যেহেতু সেখানে বসবাস করি না, সেখানকার পুরোপুরি পরিস্থিতি আমি ওয়াকিবহাল নই, অতএব এই বিষয়ে আপনাকে সরাসরি আমি গাইডলাইন করলাম না। তবে আপনাদের দক্ষ, বিদগ্ধ, দূরদর্শী ওলামায়ে কেরাম, দায়ী এবং দায়িত্বশীল বর্গ মুসলিম নেতৃবৃন্দ যারা আছেন তাদের বলবো যে তারা যেন নিজেদের সার্বিক অবস্থাকে বিবেচনা করে যথাযথ
করণীয় তারা ঠিক করেন। তবে সন্দেহাতীতভাবে এগুলোর বিরুদ্ধে আমরা যৌক্তিকভাবে লেখালেখি করা, আমাদের সামাজিক যে আপনার আপনার সচেতনতা সৃষ্টি করার কাজ, এবং তারা যে বিশেষ করে যারা আমাদেরকে মানবতার সবক দেয়, মানবাধিকারের সবক দেয়, তারা যে নিজেরাই এগুলোকে লঙ্ঘন করছে, এই সমস্ত ঘটনার মধ্য দিয়ে সেটাকে আমরা প্রকাশ করতে পারি। এমনি সজীব হোসাইন আপনি লিখেছেন, আমি একজন পাইকারি ব্যবসায়ী, যে খুচরা ক্রেতার ইনকাম হারাম তার কাছে পণ্য বিক্রি করা জায়েজ আছে কিনা, এবং বিক্রি করলে সেই টাকা আমার জন্য হালাল হবে কিনা। ধন্যবাদ। উত্তর হলো, প্রথমত ক্রেতা আপনাকে কোন টাকা দিচ্ছে বা কিসের টাকা দিচ্ছে সেটা জানা আপনার কর্তব্য না। খুঁটে খুঁটে আপনি জিজ্ঞেস করা আপনার জন্য আবশ্যক নয়। যদি ক্রেতা নিজেই বলে যে আমি এটা হারাম টাকা দিয়ে কিনছি, তাহলে সেক্ষেত্রে আপনি সেটা তার কাছে বিক্রি করা থেকে বিরত থাকা উত্তম। কারণ হলো আপনি তার হারাম টাকাকে গ্রহণ করছেন, অ্যাকসেপ্ট করছেন আপনি জেনে শুনে। যদি হারামটা হারাম আইনহি হয় সেটা তো কোনো অবস্থাতেই জায়েজ নয়। অর্থাৎ ধরুন শুকুর গোশত এনে বললো এটার বিনিময়ে তোমার কাছে আমি ওইটা কিনছি, তাহলে এটা তো জায়েজ হবেই না, হারামই হবে আপনার জন্য নেওয়া, যদি আপনি জানেন। আর দ্বিতীয়ত হলো, যদি হারাম লেগাইরিহি হয় বা উপার্জনগত কারণে হারাম, মূল জিনিসটা হারাম না, ধরুন টাকা তিনি উপার্জন করেছেন হারামভাবে, চুরি করেছেন, ঘুষের মাধ্যমে টাকাটা নিয়েছেন, এরপর যদি আপনাকে বলেন যে এটা ঘুষের টাকা, জাস্ট এটা চুরির টাকা, তাহলে সেক্ষেত্রে আপনার সেক্ষেত্রেও এটাকে অ্যাভয়েড করা আপনার জন্য তাকওয়ার সাথে অধিকতর সামঞ্জস্যপূর্ণ হবে। এরপরে প্রশ্ন হলো, আমি একটা হাসপাতালে ইনভেস্ট করেছি, সেখানে অনৈসলামিক অনৈতিক কিছু কাজ হয় বলে আমি জানি, কিন্তু এই কাজগুলো বন্ধ করা বা নিষেধ করার মতো একক ক্ষমতা আমার নেই, সেখান থেকে প্রাপ্ত মুনাফা আমার জন্য হালাল হচ্ছে কিনা। প্রিয় দর্শক, প্রথম কথা হলো যে হাসপাতালের বিজনেস তো মৌলিকভাবে হালাল, সেখানে আপনি ইনভেস্ট করতেই পারেন, কিন্তু যেই হসপিটালে আপনি ইনভেস্ট করবেন সেখানে বা করেছেন সেখানে ইতিমধ্যে অনিসলামিক এবং অন্যায় এবং গুনাহের কাজ, হারাম কাজ হয় এবং সে কাজ করে টাকা উপার্জন হয় আপনি জানেন, এরকম হলে সেখানে আপনি আপনার ইনভেস্ট না রেখে সেখান থেকে আপনি বেরিয়ে আসা কিংবা সেটাকে সংশোধন করার উদ্যোগ নেওয়া উচিত। আপনি বলেছেন যে সেটাকে সংশোধন করবার সক্ষমতা আপনার নাই, আপনি তাদেরকে আল্লাহর জন্য সতর্ক করবেন এবং বিনয়ের সাথে তাদেরকে দাওয়াত দিবেন তার জন্য হারাম থেকে সরে আসে। আর পাশাপাশি তাদেরকে যদি আপনি সরাতে না পারেন তাহলে নিজে আপনি সেখান থেকে সরে আসবেন, কারণ আপনার টাকা দিয়ে কোনো হারাম উপার্জন হবে সেটি ইচ্ছাকৃত এবং জেনে শুনে আপনি অনুমোদন দিতে পারেন না। যদি কোনো কারণে সেখান থেকে ইনভেস্ট তুলে আনাটা আপনার জন্য টাফ হয়, জটিল হয়, কঠিন হয়, তাহলে সেক্ষেত্রে যতদিন পর্যন্ত আপনি এটা তুলতে না পারছেন ততদিন পর্যন্ত আনুপাতিক হারে যে পরিমাণ হারাম উপার্জন হয়ে থাকে কোম্পানি, সেখান থেকে আপনার ভাগে আনুপাতিক যেটুকু আসে সেটুকু আপনি সাদাকা করে দিবেন, সেটুকু আপনি ভোগ করবেন না এবং আপনি দ্রুততার সাথে এখান থেকে সরে আসার চেষ্টা করবেন। আর নিজে থেকে সেখানে যদি পরিবর্তন সাধন করবার চেষ্টা করতে পারেন সেটা অবশ্যই প্রশংসনীয় হবে, যেন গুনাহের দুয়ার বন্ধ হয়ে যায়। হাসি ফুটুক আপনি এআইডি থেকে আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, আমি একজন প্রবাসী, আমার একান্ত ব্যক্তিগত প্রায় 5.5 লক্ষ টাকা ক্যাশ হয়েছে, যেগুলো আমি বিভিন্ন খাতে ইনভেস্ট করে রেখেছি। ভাবছি ফাইনাল এক্সিটে দেশে গিয়ে ছোটখাটো একটা ব্যবসা করবো। এখন প্রশ্ন হলো, এই টাকার উপর কি আমার হজ ফরজ হয়ে গেছে? প্রিয় ভাই প্রবাসী, আপনাকে বলছি যে আপনার ব্যক্তিগত যে 5.5 লক্ষ টাকা ক্যাশ হয়েছে সেগুলো আপনি বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে রেখেছেন। এই টাকা যদি আপনার কাছে হাতে আসার পর হজ করবার মতো কোনো সুযোগ তৈরি হয়, ধরুন আমাদের দেশে টাকা আসার পর একটা সময় প্রি রেজিস্ট্রেশন করতে হয়, এই সময়সীমার মধ্যে আপনার কাছে টাকা আসে, তাহলে আপনাকে অবশ্যই হজ করতে হবে। অর্থাৎ টাকা আসছে, আপনি হজ করার মতো টাকা পেয়েছেন, তাহলে আপনাকে হজের জন্য টাকা জমা দিয়ে দিতে হবে। আর যদি এমন হয় যে না, সে সময়সীমা পার হয়ে গেছে, এখন আর টাকা জমা দেওয়ার সুযোগ নাই, তাহলে তো আপনার উপর এখন হজ ফরজ হলো না। কিন্তু পরবর্তীতে আবার যখন হজের জন্য টাকা জমা দেওয়ার সুযোগ তৈরি হবে বা শুরু হবে, তার আগে আগে যদি আপনার খরচ হয়ে যায়, ইনভেস্ট করে ফেলেন কোনো জায়গায় এবং এমন জায়গায় ইনভেস্ট করেন যেটা আসলে কলকারখানা করেছেন, জমি জমা কিনেছেন, এই টাইপের যদি ইনভেস্ট করেন, তাহলে সেক্ষেত্রে আপনার হজ ফরজ হবে না। তাহলে খোলাসা কথা হলো, যদি আপনার কাছে এই টাকা আসার পর হজের জন্য টাকা জমা দেওয়ার সুযোগ থাকে, ওই সময়টা আপনি পান আর টাকাটা আপনার কাছে থাকে ইনভেস্টে বা ক্যাশে, ব্যাংকে, যেখানে হোক, তাহলে সেক্ষেত্রে আপনার উপর হজ ফরজ হবে। কারণ হজের মৌসুমগুলোতে হজ করার মতো টাকা থাকলে তার জন্য হজ ফরজ হয়। এখন বাংলাদেশ থেকে বা আপনি যেখানে আছেন সেখান থেকে আপনি হজ করার জন্য বাংলাদেশ থেকে এসে বা ওখান থেকে যে টাকা লাগে, আপনার যে টাকা আছে সেটাতে যথেষ্ট হয়ে যায়, তাহলে আপনাকে হজ করতে হবে। আর যদি এই টাকা আপনার দিয়ে হজ করা সম্ভব না হয়, ধরুন 5 লাখ টাকা হজ করা যায় না বাংলাদেশ থেকে, অথবা আপনি সৌদি আরবে আছেন, সেখানে হজ করার জন্য ধরুন 10,000 রিয়াল লাগে, 10,000 রিয়াল নাই, আরো কম আছে, এরকম যদি হয় তাহলে তো আপনার উপর হজ ফরজ হবে না। তাহলে
যদি যে টাকা আছে সে টাকা দিয়ে হজ করার মতো সামর্থ্য থাকে এবং হজ করার জন্য টাকা জমা দেওয়ার সুযোগ থাকে, তাহলে আপনার জন্য হজ করা আবশ্যক হবে। অন্য কাজ পরে করবেন এবং আল্লাহ তাআলা বরকত দান করবেন জীবনে। আপনি যখন হজ করে ফেলবেন, হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলেছেন যে হজের মাধ্যমে মানুষের দারিদ্র্য দূর হয়, আল্লাহ তাআলা মানুষের অভাব দূর করে দেন, বরকত আসে মানুষের জীবনে। এজন্য আপনার হজ আপনি করবেন। আর যদি যে টাকা আছে টাকা দিয়ে হজ করা না যায়, অথবা হজ করার মতো টাকা কিন্তু হজের টাকা জমা দেওয়ার সময় এখনো আসে নাই, তাহলে সেক্ষেত্রে আপনার উপর হজ ফরজ হয়নি এখনো, এবং পরবর্তীতে হজের টাকা জমা দেওয়ার আগে আগে আপনি টাকা যদি এমন খাতে খরচ করে ফেলেন যে টাকা থেকে আপনার হজ করাটা আবশ্যক হয় না, যেমন জমি কিনেছেন, অন্য কিছু করেছেন, বা এমন কিছু করেছেন যেটার উপর যেটার উপার্জনের উপরে আপনার জীবিকা নির্বাহ করতে হয়, আপনার ফ্যামিলি ডিপেন্ডেন্ট, তাহলে ওটা বিক্রি করে আপনার উপর হজ যাওয়া ফরজ নয়। এরপরে প্রশ্ন করেছেন তাহমিনা খান, আপনি লিখেছেন মেয়েদেরকে হাফেজা নাকি আলেমা কোনটা বানানো ভালো এবং উত্তম হবে? সন্দেহাতীতভাবে হাফেজের চাইতে আলেমের মর্যাদা অনেক বেশি। কোরআন হাদিস মুখস্থ করার চাইতে বোঝা এটা গুরুত্ব অনেক বেশি। সেই জায়গা থেকে হাফেজের চাইতে যদি হাফেজ আলেমা দুইয়ের যে কোনো একটা আপনাকে করতে হয়, তাহলে আলেমা বানানোটা বেশি উত্তম। তবে দুইটা যদি করার সুযোগ থাকে সেটা অবশ্যই ভালো এবং সবচেয়ে উত্তম, সেটা বলার অপেক্ষা রাখে না। মনির হোসেন, আপনি লিখেছেন আমি মাধ্যমিক পরীক্ষা নকল করেছি, এখন আমার কি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়া হারাম হবে নাকি মাধ্যমিক পরীক্ষা আবার দিতে হবে? ভাই মনির হোসেন, যদি আপনি নকল করে পাশ করে থাকেন তো সেজন্য আপনি গুনাহ করেছেন, আল্লাহর কাছে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। তবে যথাযথ প্রক্রিয়া আপনি অংশগ্রহণ করেছেন, করে পাবলিক পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ে আপনি ভর্তি হয়েছেন, তো সেটা হারাম হবে না আপনার জন্য আগের পরীক্ষা নকল করার কারণে। এরপরে প্রশ্ন হলো, আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে, এমন চিরকুট লেখা আত্মহত্যা করেছিলেন মিনারুল ইসলাম। আত্মহননের আগে তিনি হত্যা করেছিলেন স্ত্রী ও 2 সন্তানকে। নিহতদের নামে 40 অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজন করতেও আবার পরিবারকে ঋণ নিতে হয়েছে। অনেক স্থানে 40 করাকে অনিবার্য মনে করা হয়, না করলে মানুষ কূট কথা বলে। এবারে কিছু বলুন প্লিজ। খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং এই বিষয়ে গণমাধ্যমে নিউজ হয়েছে, আমরা সেটা দেখেছি, আমাদের চোখে পড়েছে। খুবই দুর্ভাগ্যজনক একটি ঘটনা। এই ঘটনার দুটি দিক আছে, আমি দুটি দিককেই সংক্ষেপে ব্যাখ্যা করার চেষ্টা করছি। প্রথম কথা হলো, কোনো মানুষের মৃত্যুর পর 40 3 দিন আর 7 দিনের নামে যে আনুষ্ঠানিকতা হয়ে থাকে, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। কোরআন হাদিস কোথাও আমাদেরকে এরকম কিছু করতে বলেনি। অথচ আমাদের দেশে এটি চলে আসছে এবং প্রতিষ্ঠিত হয়ে আসছে। হিন্দুদের শ্রাদ্ধ, যেটি তাদের কেউ মারা যাওয়ার পর তারা খাবার আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালন করে থাকে, সেটাই আমাদের মধ্যে চলে আসছে। আমরা যারা মুসলিম আছি তারা না বুঝে না জেনে ইসলামের নামে এ ধরনের বিদআতে লিপ্ত হচ্ছি এবং এর ফলশ্রুতিতে আমরা একদিকে গুনাহগার হচ্ছি, অপরদিকে অন্য মানুষের উপরে জুলুম চাপিয়ে দিচ্ছি। এই যে ঘটনা, মিনারুল ইসলাম তিনি সপরিবারে যে আত্মহত্যা করলেন, তিনি গুনাহের কাজ করেছেন, তিনি সবর করতে পারেননি। আল্লাহ তাআলা তাকে, তার পরিবারকে মাগফিরাত করুন, যারা মারা গেলেন তাদেরকে আল্লাহ তাআলা রহম করুন। এবং মিনারুল ইসলাম যিনি নিজে কষ্ট সহ্য না করতে পেরে এই ঘটনা ঘটিয়েছেন, আল্লাহ তাআলা তাকেও ক্ষমা করে, আমরা দোয়া করি, সেটা ভিন্ন বিষয়। কিন্তু তাদের মৃত্যুর পর যেখানে তারা ঋণগ্রস্ত হয়ে মারা গেছেন, সেখানে তাদের ঋণ পরিশোধ করবার জন্য সমাজের মানুষের উদ্যোগ নেওয়া দরকার ছিল। তা না করে তারা আবার তাদের পরিবারের উপরে 40 চাপিয়ে দিয়েছে এবং সেখানে প্রায় 100 বা কম বেশি মানুষ সেখানে খেয়েছে। তো এটা কত বড় নির্মমতা সেটা বলার অপেক্ষা রাখে না। ধর্মের ভুল ব্যাখ্যা যদি সমাজে প্রতিষ্ঠিত হয়, তাহলে সেক্ষেত্রে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এটা তার একটা উদাহরণ। বাংলাদেশের মানুষ যেহেতু ধর্মপ্রাণ, অতএব এখানে ধর্মের সঠিক শিক্ষা, ধর্মের সঠিক চর্চা, এটা অনেক গুরুত্বের সাথে থাকতে হবে। না থাকলে আমরা দিন শেষে ক্ষতিগ্রস্ত হব। এই ঘটনার দ্বারা সেটি বোঝা যাচ্ছে। এরকম আরো অনেক ঘটনা হয়তো ঘটে থাকে। যেহেতু মানুষ ধর্মপ্রাণ, তারা ধর্ম পালন করবেই, অতএব সঠিক চর্চার ব্যবস্থা থাকা দরকার। প্রাথমিকে ধর্মীয় শিক্ষক এবং বিভিন্ন জায়গায় ধর্ম চর্চা করার সুযোগ থাকলে একদিকে আমরা আমাদের মোরালিটিকে ডেভেলপ করতে পারবো। আমাদের সমাজে কিশোর গ্যাং সহ যে সমস্ত অনাচার আমরা দেখতে পাচ্ছি, যে সমস্ত অনভিপ্রেত বিষয় আমরা দেখতে পাচ্ছি, সেগুলো থেকে মুক্তি লাভ করব। অপর দিক থেকে আমাদের ধর্মের সঠিক জ্ঞান হবে, তার ফলে আমরা আলোকিত হবে, সমাজ আলোকিত হবে এবং এই জাতীয় কুসংস্কার থেকে আমরা বাঁচতে পারবো। ইসলাম কোনো মানুষের মৃত্যুর পর 40 3 দিন আর 7 দিন এরকম কোনো আনুষ্ঠানিকতার কথা বলেনি, অথচ এটাকে আমরা সমাজে অনেকেই খুব গুরুত্বের সাথে পালন করে থাকি। এটা দুর্ভাগ্যজনক একটি বিষয়। এই ঘটনা আরেকটি দিক হলো, বিভিন্ন ঋণ, বিশেষ করে সুদী ঋণ যেগুলো বিভিন্ন প্রতিষ্ঠানগুলো দিয়ে থাকে গ্রামে গঞ্জে, এ সমস্ত ঋণের কারণে গরিব মানুষরা যে অনেকেই কুরে কুরে শেষ হয়ে যায়, সেটি বলার অপেক্ষা রাখে না। জনাব মিনারুল ইসলাম কি কারণে আত্মহত্যা করেছেন, তার ঋণটা কি এই টাইপ ছিল সেটা আমরা জানি না, কিন্তু আমরা এটুকু জানি যে এই তথাকথিত ক্ষুদ্র ঋণ ইত্যাদির নামে যে সুদভিত্তিক ঋণের বিশাল জাল বিছানো হচ্ছে,
এই জালে আটকা পড়ে বহু মানুষ নিঃস্ব হয়েছেন, শেষ হয়েছেন, অনেকে জীবন পর্যন্ত শেষ হয়ে যাচ্ছে এবং ফ্রাস্ট্রেশনে ভুগছেন, গরিব মানুষ আরো গরিব হয়ে যাচ্ছেন। এই সমস্ত ঋণের মাধ্যমে কিছু মানুষের হয়তো সাময়িক উপকার হয়, কিন্তু স্পিরিচুয়ালি এবং নানা দিক থেকে গরিব মানুষ বা ঋণ গ্রহীতারা সবচেয়ে বেশি ধ্বংস হয়, এবং যারা ঋণ দিয়ে থাকে সেই প্রতিষ্ঠানগুলো আরো ধনী হয়, তারা আরো বেশি সচ্ছল হয় এবং সমৃদ্ধ হয়। অতএব আমাদেরকে কর্জে হাসানা চালু করতে হবে। আসনা ফাউন্ডেশন থেকে সেটি আমরা করব চিন্তা করছি অনেক দিক থেকে, কিন্তু আমাদের সীমাবদ্ধতা অনেক বেশি। অন্য যত প্রতিষ্ঠান আছে, যাদের সুযোগ আছে, ছোট্ট পরিসর হলেও কর্জে হাসানার এই প্রচলন আমাদেরকে চালু করতে হবে। প্রত্যেক এলাকাতে মসজিদ কর্তৃপক্ষ উদ্যোগ নিয়ে সে এলাকার দরিদ্র অভাবী মানুষদের দরিদ্র এবং তাদের কষ্ট দূর করবার জন্য, তাদের দারিদ্র এবং তাদের কষ্ট দূর করবার জন্য উদ্যোগ নেওয়া উচিত। তাহলে ইনশাআল্লাহ বিদিল্লাহ এই ধরনের ঘটনা হয়তো ঘটবে না। সেই সাথে দিনের সঠিক শিক্ষাটা আমাদের সমাজে ব্যাপকভাবে বিস্তার করতে হবে। এরপরে প্রশ্ন হলো, আমার খুব কাছের বন্ধু আমাকে কালো জাদু করেছে, দিন দিন আমি অসুস্থ হয়ে পড়েছি, গতকাল রাতে 2 রাকাত নামাজ পড়ে ওর জন্য বদদোয়া করেছি, কিন্তু এখন আমার কেমন যেন লাগছে, নামাজ পড়ে কার জন্য বদদোয়া করা কি ঠিক হয়েছে? প্রথম কথা হলো যে আপনার বন্ধু আপনাকে ব্ল্যাক ম্যাজিক করেছে বা জাদু করেছে, এটা যদি আপনি নিশ্চিতভাবে জানেন, শতভাগ নিশ্চিত হন, তাহলে সেক্ষেত্রে আপনি তাকে উপযুক্ত পাওনা যেন সে পায়, সে তার কর্মের শাস্তি যেন পায়, সেটা আল্লাহর কাছে নিবেদন করার ইখতিয়ার আপনার আছে। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, যদি সে আপনার কালো জাদু করেছে এরকম কোনো নিশ্চয়তা আপনার কাছে না থাকে, বরং শুধু ধারণা হয়, ধারণার ভিত্তিতে আপনি তার জন্য আসলে বদদোয়া করা, অকল্যাণ কামনা করা কিংবা তাকে খারাপ মনে করার কোনো কারণ নেই। বরং আপনি জাদু থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, রুকিয়া করবেন, আল্লাহ আপনাকে শেফা দান করুন, আমরা সেই দোয়া করি। এরপর প্রশ্ন হলো, আমি নার্সের কাজ করি, অনেক সময় পুরুষ রোগীর শুশ্রূষা করতে হয়, গোসল করানো, প্রস্রাবের সময় সহযোগিতা, মৃত্যু পথযাত্রী, রোগীর সাথে রোগীর পাশে থাকা সহ অনেক ব্যক্তিগত কাজ করতে হয়। একজন নারী নার্স হিসাবে এ ধরনের দায়িত্ব পালন করা শরীয়তের দৃষ্টিতে কেমন? প্রথম কথা হলো যে পুরুষ রোগীদের জন্য পুরুষ নার্স রাখা উচিত, এটাই হলো ইসলামের নির্দেশ। দুর্ভাগ্যজনক বাস্তবতা, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশেও সেই কালচার গড়ে ওঠেনি, এবং আমরা পশ্চিমা কালচারকে অন্ধের মতো নিজের গায়ে মাখাচ্ছি। আমাদের যে দিনী চেতনা, সেটাকে আমরা একেবারে অ্যাভয়েড করছি, এবং বলতে গেলে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। কালচারালি আমরা খুবই মাইনর এবং খুবই সংখ্যালঘু হয়ে বসবাস করছি এই দেশে এবং এই পৃথিবীতে। খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা। যদি কোথাও পুরুষ নার্স না থাকে এবং রোগীর স্ত্রী, তার মাহরাম, আত্মীয় স্বজনের কেউ যদি থাকে করার মতো, তাহলে তারা করবেন তার খেদমত। যদি সেরকমও কেউ না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি একজন নার্স হিসাবে তার অপারগতা বশত তার সব কাজ শুশ্রূষা আপনি করতে পারবেন। এর বাইরে এটাকে আপনি পেশা হিসাবে নিয়ে যদি আপনি কাজ করেন, তাহলে আপনার পর্দার বিধান লঙ্ঘন করা সহ আল্লাহ তাআলার যে সমস্ত বিধান আপনাকে অমান্য করতে হচ্ছে, সেগুলোর জন্য আপনি গুনাহগার হবেন। বিকল্প কোনো উপার্জনের পথ আপনি খোঁজা উচিত, এবং সেই সাথে কেন মেয়েদের এবং পুরুষদের নার্সিং করতে পারবে না সে ব্যাপারে জোরালো দাবি তোলা উচিত। আমাদের দেশে দীর্ঘদিন থেকে মেয়েদের জন্য নার্সিং পেশায় কোটা রাখা হয়েছে এত বেশি যে পুরুষরা সেখানে খুব একটা চান্স পায় না। তো পুরুষ রোগীদের সেবা শুশ্রূষা করতে গিয়ে নারীরা নানাভাবে হেনস্থার শিকার হন, যৌন নিগ্রহের শিকার হন, তাদের নিয়ে নানা জল্পনা কল্পনার জগতে নোংরা চিন্তা করবার পথ উন্মোচিত হয়। তো এটা কখনো নারীর প্রতি সম্মান প্রদর্শন হতে পারে না, কখনো নারীর অধিকার আদায় করা হতে পারে না। এটা আমাদের বোঝার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের অধিকারকে প্রতিষ্ঠা করবার তৌফিক দান করুন। আমাদের সবাইকে আওয়াজ তুলতে হবে সমাজের সমস্ত অনাচার বন্ধ করবার জন্য। তামান্না বিনতে ফারুক লিখেছেন, স্ত্রী অসুস্থ হলে অনেক স্বামী তার চিকিৎসা পূর্ণ না করেই তালাক দিয়ে অন্যত্র বিবাহ করেন, এবারে শরীয়তের বিধান কি? বোন তামান্না, এটা অমানবিক এবং স্বার্থপরতামূলক কাজ। স্ত্রী অসুস্থ হলে স্ত্রীকে সেবা শুশ্রূষা করা, এটা স্বামী হিসেবে তার কর্তব্য। ঠিক একইভাবে স্বামী অসুস্থ হলে স্ত্রী স্বামীকে সেবা শুশ্রূষা করা তাদের কর্তব্য পরস্পরের। এখানে যদি স্ত্রী অসুস্থ হওয়ার কারণে স্বামী তাকে ফেলে অন্য কাউকে বিয়ে করেন কিংবা তাকে তালাক দিয়ে দেন, তাহলে সেটা এক প্রকার অন্যায়। কারণ অসুস্থতা এটা আল্লাহ তাআলার তরফ থেকে হয়ে আসে। অতএব স্বামী হিসাবে স্ত্রীর পাশে থাকাটা এটা আমি বেশি গুরুত্বপূর্ণ। সেটা না করে তিনি যদি তাকে তালাক দেন কিংবা অন্য কাউকে বিয়ে করেন কোনো যৌক্তিক গ্রাউন্ড ছাড়া, তাহলে সেক্ষেত্রে স্ত্রীকে কষ্ট দেওয়া, স্ত্রীকে এই মুহূর্তে অসুস্থ স্ত্রীকে আরো বেশি কষ্ট দেওয়া, এটা ইনসাফপূর্ণ কাজ নয়। এবং ইমানদারদেরকে আল্লাহ তাআলা কোরআনে বারবার করে ইনসাফ করতে বলেছেন। আল্লাহ বলেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দরভাবে দিনাতিপাত করো, সংসার করো। এটা সুন্দরভাবে সংসার করা হলো না যে স্ত্রী অসুস্থ হলো আর আপনি স্বার্থপরের মতো সে অসুস্থ থেকে হয়তো আরোগ্য লাভ করবে না, হয়তো এমন রোগ হয়েছে যে রোগটা অনেক জটিল বা কঠিন, ক্যান্সার ধরা পড়েছে বা এরকম কিছু, আপনি সেটা আঁচ করতে পেরে অনেক টাকা খরচ হবে, আপনি তার চিকিৎসা না করে
তাকে অ্যাভয়েড করলেন, তালাক দিলেন, বা আপনি বিকল্প চিন্তা করলেন। এটা না করে আল্লাহর উপর তাওয়াক্কুল করে চিকিৎসা করা উচিত। একই কাজ অনেক স্ত্রীও করেন, যে স্বামী হয়তো বড় কোনো রোগে ধরা পড়েছে, তখন তার কাছে ডিভোর্স নিয়ে তিনি অন্য কোথাও বিয়ে বসছেন। এটাও স্বার্থপরের মতো কাজ, মুসলিম সুলভ কাজ নয়। আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। পৃথিবীটা খুবই সংক্ষিপ্ত, জীবনটা খুবই সংক্ষিপ্ত। অতএব এই ক্ষণস্থায়ী পৃথিবীতে সংক্ষিপ্ত জীবনে আপনি শান্তির আশায় এমন কোনো কাজ করবেন না যেটা আপনার আখিরাতকে নষ্ট করবে, অন্য মানুষের বদদোয়া আপনি পাবেন। সেটি আমাদের খেয়াল রাখতে হবে। হ্যাঁ, স্ত্রী যদি অসুস্থতার কারণে দীর্ঘদিন অসুস্থ থাকেন, এর ফলে স্বামী যদি তার চরিত্র হেফাজত করার ব্যাপার এবং প্রশ্ন ওঠে, স্ত্রীর দ্বারা সেটি যদি না হয়, তাহলে সেক্ষেত্রে তার চরিত্র রক্ষা করার মতো আপনার স্পর্শকাতর প্রয়োজনকে কেন্দ্র করে যদি তার বিকল্প কোনো পথ না থাকে, দীর্ঘদিন ধরে এভাবে চলতে থাকার কারণে তিনি অনুপায় হয়ে অন্যত্র বিয়ে করেন, আর আরো জনকে বিয়ে করেন, তাহলে সেটা কিন্তু অন্যায় হবে না। অর্থাৎ পুরো বিষয়টা পরিস্থিতি পর্যালোচনা করে তারপরে দেখতে হবে যেটা কতটা ন্যায় অন্যায়। তবে সন্দেহাতীতভাবে স্ত্রী অসুস্থ হলে তাকে তার ব্যবহার করা, বহন করা স্বামীর উপরে কর্তব্য, ওয়াজিব, সেটা তাকে পালন করতে হবে। এরপর বোন জাহানারা বেগম, আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, ঘুমাতে যাওয়ার সময় মোবাইলে কোরআন ছেড়ে ঘুমালে কোনো অসুবিধা আছে কিনা? উত্তর হলো, কোরআনে কারীম মূলত আমরা তেলাওয়াত শোনার উদ্দেশ্যে কোনো অডিও চালু করে রাখতে পারি, এবং যদি আপনার উদ্দেশ্য থাকে যে আমি শুনতে শুনতে ঘুমিয়ে যাব, তাহলে সেক্ষেত্রে এটা মৌলিকভাবে কোনো গুনাহের বিষয় নয়। তবে উত্তম হয় যদি আপনি এমন কোনো সিস্টেম করে রাখতে পারেন যে আপনার ঘুমে আসতে হয়তো আধা ঘন্টা লাগবে, তো নির্দিষ্ট সময় পর্যন্ত তেলাওয়াত চললো, আপনি মনোযোগ দিয়ে সেটা শুনলেন, শুনতে শুনতে ঘুমিয়ে পড়লেন, এরপর এটা নির্দিষ্ট সময় বন্ধ হয়ে গেল, সেটা হলে ভালো। কারণ কোরআন কারীম আপনি যদি রুকের উদ্দেশ্যে চালু করেন কিংবা তেলাওয়াত শুনে সওয়াব আহরণ করার উদ্দেশ্যে তেলাওয়াত চালু করেন, তাহলেও সেক্ষেত্রে শোনাটা গুরুত্বপূর্ণ। বাট আপনি ঘুমায় যাচ্ছেন আর ঘন্টায় ঘন্টা সেটা চলছে, বিদ্যুৎ বিল উঠছে, কিংবা ব্যাটারি চার্জ যাচ্ছে, কিংবা সেটা কেউ শুনছে না অথচ এটা চলছে, তো এরকমটি করা অনুত্তম। যদি এরকম করেন তাতে গুনাহ হবে না, কারণ কোরআন তেলাওয়াত চালু করার সময় কেউ যদি হইচই না করে, অসম্মানজনক কিছু না করে, তাহলে মৌলিকভাবে এমনিতে কোরআন তেলাওয়াত চললে যে গুনাহ হয় ব্যাপারটা সেরকম না। কিন্তু তেলাওয়াত চললে সেটা শোনার উদ্দেশ্যেই কোরআন তেলাওয়াত চলবে, এবং তেলাওয়াত করা হবে, শোনানো হবে, উচ্চস্বরে কোরআন তেলাওয়াত চালু করে রাখা হবে, সেটা শোনার উদ্দেশ্যেই হবে। এটাই হলো উচিত এবং মৌলিক। অতএব নির্দিষ্ট সময় বন্ধ করার ব্যবস্থা থাকলে সেটা সবচেয়ে ভালো হয়। তাসলিম তুহিন, আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, জেনারেল লাইনে পড়াশোনা করেছি, কিভাবে ইসলাম সম্পর্কে বিস্তারিত ইলম অর্জন করতে পারবো? ভাই তাসলিম তুহিন, জেনারেল লাইনে পড়াশোনা করার পর আপনি যদি ইসলাম সম্পর্কে জানতে চান, তো আপনাকে শুরু করতে হবে কোরআন কারীম শুদ্ধ করে তেলাওয়াত করা দিয়ে। এরপরে কোরআন বোঝার জন্য আপনি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের অনেক কাস্টমাইজ কোর্স আছে, সেই সমস্ত কোর্সগুলোতে আপনি ইনভলভ হতে পারেন। এরপর আস্তে আস্তে দিনের বেসিক বিষয়গুলো জানার জন্য অনলাইনে অফলাইনে অনেক কোর্স আছে ওলামা ইকরামের তত্ত্বাবধানে, সেগুলো আপনি করতে পারেন। ডক্টর আব্দুল্লাহ জাহির মোল্লার বইগুলো, আশরাফুল থানভী রহমাতুল্লাহের বইগুলো, এগুলো পড়তে পারেন। দিনের মেজাজ, জওক এবং দিনের বেসিক বিষয়গুলো বোঝার ক্ষেত্রে আপনাকে এই বইগুলো হেল্প করবে ইনশাআল্লাহ তাআলা। এরপর প্রশ্ন হলো, মৃত্যুর কোনো পূর্ব লক্ষণ আছে কিনা? উত্তর হলো, মৃত্যুর কোনো নিশ্চিত লক্ষণ নেই যেটা দেখে মনে করা যায় এই লোকটা মারা যাবে। তবে অনেক মানুষ অভিজ্ঞতার আলোকে মৃত্যুর লক্ষণ বুঝতে পারে। যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস, যেমন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু যখন ঘনিয়ে আসে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারা দেখে বুঝতে পেরেছিলেন। এটা রেয়ার, এবং এইটা দিয়ে অবশ্য আমরা সাধারণ মানুষ কারোর মৃত্যুর আলামত বলে দিতে পারবো না। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝেছেন, আল্লাহ তাকে শেফার আসাদ দিয়েছেন, দূরদৃষ্টি দিয়েছেন। সাধারণত মানুষের মৃত্যুর কোনো লক্ষণ দেখে মানুষ নিশ্চিতভাবে বুঝতে পারে না। আজকাল ট্রিটমেন্টে ডাক্তাররা রোগীর বিভিন্ন অবস্থা দেখে ধারণা করতে পারেন যে তার মৃত্যু ঘনিয়ে আসছে, সেটা ভিন্ন বিষয়। সেটা সায়েন্টিফিক্যালি দেখতে পাচ্ছেন যে লোকটা মারা যাওয়ার মুখোমুখি। একজন মানুষ পানিতে পড়ে গেছে, ডুবে গেছেন, এরপরে এটা দেখে আমরা এই লক্ষণ দেখে বুঝতে পারছি যে তিনি মৃত্যুর মুখে এখন পতিত হচ্ছেন, এরকম অনেকটা ডাক্তারদের বিষয়টা। তবে কোনো ধরনের পূর্ব লক্ষণ ছাড়াই হঠাৎ করে মানুষ মারা যাওয়ার নজির আমাদের সামনে অনেক আছে। বিধায় মৃত্যু কখন আসবে আমি লক্ষণ দেখে বুঝবো, এর জন্য অপেক্ষা না করে আমাদের সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকা উচিত। জোবাইর আহমদ, আপনি ইউটিউব চ্যানেলে লিখেছেন, রাগের সময় আমি আমার প্রতিবেশী ও অন্যান্য সবার সঙ্গে খারাপ আচরণ করি, পরে মাথা ঠিক হলে সব বুঝতে পারি, কিন্তু রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না, পরিণামের কথা মনে থাকে না, পরামর্শ কামনা করছি। রাগ নিয়ন্ত্রণ করবার জন্য কোরআন এবং হাদিসে রাগ নিয়ন্ত্রণ করবার যে পুরস্কার আছে, সে সংক্রান্ত হাদিসগুলোকে আপনি আপনার চোখের সামনে সবসময় যেন পড়ে কোথাও লিখে রাখতে পারেন, বারবার চর্চা করতে পারেন, এই সংক্রান্ত আলোচনা বারবার শুনতে পারেন, বই পুস্তক বারবার পড়তে পারেন। সেই সাথে রাগ যাতে আপনার নিয়ন্ত্রণের বাইরে না যায়, দাঁড়ানো অবস্থায় রাগ হলে বসে যাওয়া, বসা অবস্থায় হলে শুয়ে যাওয়া, কিংবা এক জায়গায় রাগ হলে সেখান থেকে সরে যাওয়া, কারো প্রতি রাগ হলে রাগের মুহূর্তে তাকে কিছু না বলে কিছুক্ষণ পরে বলা, গ্যাপ দিয়ে বলা, এভাবে যখন আপনি চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আপনার রাগ নিয়ন্ত্রণ করতে পারবেন। এছাড়া রাগ উঠে গেলে আপনি কাউকে কিছু বলতে গেলে, রিয়াক্ট করতে গেলে, তার আগে উজু করে নিলে আপনার রাগ অনেকখানি প্রশমিত হবে ইনশাআল্লাহ, এবং
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখানো আরেকটি আমল হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করলেও রাগ নিয়ন্ত্রণে আসে এবং মানুষ রাগের ক্ষতি থেকে রক্ষা পায়। এমনি আনোয়ার হোসেন রানা লিখেছেন, গোসল ফরজ হওয়ার পর গোসল সম্পন্ন করার আগে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়া যাবে কিনা, এ সময় দুরূদ ইস্তেগফার পড়ার বিধান কি? ভাই আনোয়ার হোসেন, ফরজ গোসল না করে গোসল ফরজ হওয়ার পর গোসল করার আগ পর্যন্ত তাসবিহ, তাহলিল বা জিকির এগুলো করা যায়, এগুলো নিষেধ নয়। কোরআনে কারীমের তেলাওয়াত করা যায় না, নামাজ পড়া যায় না, মসজিদে প্রবেশ করা যায় না। এছাড়া আল্লাহর নাম, রাসূলের নাম কিংবা দুরূদ ইস্তেগফার বা সাধারণ জিকির এগুলো নাজায়েজ কিংবা হারাম নয়। তবে ফরজ গোসল করে কিংবা পবিত্র হয়ে তারপরে দোয়া, জিকির, আজকার এগুলো করা উত্তম, সেটা বলার অপেক্ষা রাখে না। অপরিচিতা, আপনি লিখেছেন আইডি থেকে, আমার স্বামী নামাজ পড়ে না, দিনের কোনো জ্ঞান নেই, নিজের ইচ্ছা মতো ফতোয়া দেয়, আমার সাথে দুর্ব্যবহার করে, মারধর করে, কোরআন হাদিসের কথা বললে আরো বেশি অত্যাচার করে, আত্মীয় স্বজন দিয়ে অনেক চেষ্টা করেও কোনো ফল হয়নি, আমাদের 2 সন্তান আছে, এই পরিস্থিতি ইসলামের দৃষ্টিতে আমাদের করণীয় কি? বোন, আল্লাহ আপনার প্রতি রহম করুন। আপনার স্বামীর যে বর্ণনা আপনি দিয়েছেন, বাস্তবে যদি ঠিক সেরকমই হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে তিনি তার জুলুমের কারণে আল্লাহ তাআলার কাছে অপরাধী হিসাবে বিবেচিত হবেন। এবং আপনি আপনার চেষ্টা যেমনটি বলেছেন ধারাবাহিকভাবে আপনি করেছেন, নিজে বুঝিয়েছেন, আত্মীয় স্বজনদের চেষ্টা করেছেন, হয়নি। এরপরও আপনার যদি মনে হচ্ছে যে তার সাথে আর থাকার কোনো, এরপর যদি আপনার মনে হয় থাকার কোনো ওয়ে নাই বা থাকাটা আপনার জন্য জটিল, বরং থাকলে আপনার ঈমান আমল নষ্ট হবে, তাহলে আপনি তার থেকে তালাক নেওয়ার উদ্যোগ নিতে পারেন। কিন্তু আমি আপনাকে পরামর্শ দিব, এর আগে আপনি আমাদের সংক্ষিপ্ত সেশনের প্রশ্ন উত্তরের উপর নির্ভর না করে বরং বিদগ্ধ, বিচক্ষণ একাধিক আলেমের সাথে পরামর্শ করে, খুবই বুদ্ধিদীপ্ত মানুষজন যারা আছেন তাদের সাথে আপনার সার্বিক অবস্থা খুলে বলে পরামর্শ করে তারপর আপনি করণীয় ঠিক করলে সেটা ভালো হবে। যদি আপনার এমন মনে হয় যে তার সাথে চলতে গেলে আপনি নিজে গুনাহে লিপ্ত হবেন, আপনি নিজেকে ঠিক রাখতে পারবেন না, আর কোনোভাবে তার সংশোধনের পথ নেই, তাহলে সেক্ষেত্রে আপনি তালাকের উদ্যোগ নিতে পারেন, তার কাছ থেকে তালাক নেওয়ার উদ্যোগ নিতে পারেন। আর না হলে আপনি সবর করবেন এবং আল্লাহ তাআলার কাছে হেদায়েতের জন্য তার চেষ্টা এবং দোয়া অব্যাহত রাখবেন। পুরো পরিস্থিতি যেহেতু আমার কাছে বিস্তারিতভাবে ক্লিয়ার নয়, সেজন্য আমি আসলে আপনার বিষয়ে সরাসরি কোনো সমাধান দিলাম না, মৌলিক নীতিমালা শুধু আপনাকে বললাম। এমডি ইউসুফ আলী লিখেছেন, বিয়ের ক্ষেত্রে কার ইচ্ছাকে সবচেয়ে গুরুত্ব দেওয়া উচিত, বাবা মায়ের নাকি নিজের? বিয়ের ক্ষেত্রে শরীয়ত পাত্রপাত্রীর ইচ্ছাটাকে সবচেয়ে গুরুত্ব দেয় এবং তাদের ইচ্ছার ভিত্তিতেই বিয়ে হবে। বাবা মার ইচ্ছাতে বিয়ে হয় না, যদি না পাত্রপাত্রী নারাজ থাকে বা অসন্তুষ্ট থাকে বা তারা যদি অসম্মত থাকে তাহলে বিয়ে হয় না। তো এই জন্য পাত্রপাত্রীর মতামতের গুরুত্ব বিয়েতে সবচেয়ে বেশি। তবে পাত্রপাত্রীর উচিত বাবা মার মূল্যায়ন, তাদের মতামত এগুলোকে যথাসম্ভব আমল নিয়ে তারপর বিয়ে করা। কারণ কোরআন কারীমে আল্লাহ তাআলা বিয়ে জিনিসটা অভিভাবককে করাতে বলেছেন, আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিন মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। আল্লাহ বলেছেন তোমরা তোমাদের দাস-দাসীদেরকে, তোমাদের অধীনস্থ যারা আছে তাদের বিয়ে দাও। এখানে অভিভাবককে দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু বিয়ে দেওয়ার জন্য, সেজন্য তাদের মতামত নেওয়াটা সন্তানদের কর্তব্য। ভেবেচিন্তে বিজ্ঞজনদের সাথে পরামর্শ করে যেটা অধিক কল্যাণকর মনে হবে সেটাকেই প্রাধান্য দেওয়া উচিত। অনেক সময় দেখা যায় সন্তানরা নিজেরা অনভিজ্ঞ হওয়ার কারণে তারা তাদের কল্যাণ কোথায় হবে এটা বুঝে উঠতে পারে না। এই জন্য বাবা মায়ের আশ্রয় নেওয়া উচিত, তাদের সহযোগিতা নেওয়া উচিত এবং ইসলাম সেটাই আমাদেরকে করতে বারবার উৎসাহিত করেছে। অভিভাবকের বিষয়টি বিয়েতে এই জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু মূল এই ক্ষেত্রে সিদ্ধান্ত দেওয়ার মালিক কিন্তু পাত্রপাত্রী। বাবা মার ওপিনিয়ন নেবেন এবং সেটাকে শ্রদ্ধার সাথে বিবেচনা করে সেটাকে আমল নিয়ে তারপরে তারা আগানোর চেষ্টা করবেন। আমাদের ঘরের পুরো দেয়াল আয়নার মাধ্যমে ডিজাইন করা, নামাজে দাঁড়ালে নিজের পুরো দেহ আয়নায় দেখা যায়, এতে আমার নামাজে কোনো সমস্যা হবে কিনা? নামাজ তো হয়ে যাবে, কিন্তু ঠিক আয়নার সামনে দাঁড়ালে যেখানে আপনার চেহারা দেখা যাবে, আপনার মনোযোগ নামাজের মধ্যে আয়না নিজের চেহারার দিকে যাবে, আয়নার দিকে যাবে, এরকম হলে সেরকম জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়াটা মাকরুহ। সেক্ষেত্রে আপনি আয়নার উপরে কিছু দিয়ে কাপড় চোপড় দিয়ে ঢেকে দিয়ে কিংবা আয়নার জায়গাটাকে ডানে ফেলে রেখে আপনি একটু অন্য কোনো জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়লে সেটা ভালো হয়, যাতে করে আপনার নামাজের মধ্যে মনোযোগ নষ্ট না হয়। কিন্তু যদি সেরকম কোনো জায়গা না থাকে কিংবা আপনি এইভাবে নামাজ পড়ে ফেলেন, তাতে আপনার নামাজ আদায় হয়ে যাবে, তবে অনুচিত হবে। কারণ হলো নামাজের অনুত্তম হবে, কারণ নামাজের কোয়ালিটি একটু হলেও নষ্ট হয় তাতে। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে পৌঁছে গেছি, সময় হয়েছে বিদায় নেওয়ার। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে পরবর্তী লাইভ অনুষ্ঠানে আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। জাযাকুমুল্লাহ খাইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।